টানা 6টা ম্যাচ হারের পর কেকেআর দারুণ কামব্যাক করেছে আর শেষ দুটো ম্যাচ জিতে নিয়েছে। লখনৌকে হারিয়ে 2 পয়েন্ট তুলে নিয়ে কেকেআর এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থান থেকে উঠে এসেছে 8 নম্বরে। কিন্তু বন্ধুরা, যদিও কেকেআর এই ম্যাচটা জিতেছে, সত্যি কথা বলতে গেলে এখনো পুরো টিমের পারফরমেন্স দেখা যাচ্ছে না। 11 জনের মধ্যে মাত্র 4 থেকে 5 জন প্লেয়ার ভালো খেলছে বলেই এই জয়টা এসেছে। যদি কেকেআর এখান থেকে প্লে অফ খেলতে চায় তাহলে বাকি প্লেয়ারদেরকেও ম্যাচে কামব্যাক করতেই হবে, আর টিমেও কিছু পরিবর্তন আনা খুবই জরুরি। লখনৌ বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও ফ্যান্সদের মনে অনেক প্রশ্ন রয়েছে। কেন প্লেইং 11-এ পাতি রানাকে দেখা গেল না? কেন নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে না? এই সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি মনে করেন কেকেআর টিমে পরিবর্তন দরকার, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচের কথা বললে লখনৌর টিম প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কারণ ঋষভ পান্ত জানতেন লখনৌর পিচটা নতুন করে তৈরি হয়েছে, তাই কি হতে পারে সেটা আন্দাজ করা কঠিন ছিল। আর ঠিক সেটাই হয়েছে। কেকেআর পাওয়ার প্লেতে 31 রান করে 3 উইকেট হারায়। 6 ওভার পর ক্রিজে আসেন রিঙ্কু সিং। শুরুর দিকে একটু ধীরে খেলেন, পিচ বুঝতে চেষ্টা করেন, কিন্তু ক্যামেরন গ্রিন ছাড়া তাকে কেউই আর সাপোর্ট করতে পারেনি। একসময় মনে হচ্ছিল ইম্প্যাক্ট ব্যাটসম্যান নামাতে হবে। মনীষ পান্ডে ব্যাট হাতে রেডিও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রিঙ্কু সিং ক্রিজে থেকে যায় এবং শেষ ওভারে 4টে ছক্কা মেরে একটা ভালো টার্গেট সেট করে। এরপর লখনৌ যখন চেস করতে নামে, শুরু থেকেই কেকেআরের টাইট বোলিং হচ্ছিল। সব বোলারেরই ভালো পারফর্ম করেছে, শুধুমাত্র কার্তিক তিয়াগি ছাড়া। যেদিন সবাই ভেবেছিল ওর থেকে একটা ভালো বোলিং আসবে, সেই দিনই কার্তিক তিয়াগি 4 ওভারে 40 রান দেয়। তার উপর শেষ ওভারটাকে এতটা ড্রামাটিক বানিয়ে দেয়, মনে হচ্ছিল কেকেআর হয়তো ম্যাচটা হেরে যাবে। দুটো ওয়েস্ট হাইটস ফুল টস, অর্থাৎ দুটো এক্সট্রা বল, দুটো এক্সট্রা রান, আর শেষমেশ মোহাম্মদ শামি ছক্কা মেরে ম্যাচটা ড্রও করে দেন, যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সত্যি বলতে গেলে কেকেআরের ব্যাটিং ফর্ম দেখে মনে হচ্ছিল সুপার ওভার জেতা কঠিন হবে, কিন্তু কেকেআরের কাছে আছে মাম্বা কিং সুনীল নারিন। মাত্র 3 বলেই দুটো উইকেট নিয়েছেন এবং 1 রান দিয়ে শেষমেশ ম্যাচটা কেকেআরের ঝুলিতে ভরে দেন। তো বন্ধুরা, ম্যাচটা খুবই এনার্জেটিক ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই ড্রামার কোনো দরকারই পড়তো না যদি কার্তিক তিয়াগি শেষ ওভারটা ঠিকভাবে করতেন। কেকেআর ব্যাটসম্যানদের এখনো আরো দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে। প্রতিটা ম্যাচের পাওয়ার প্লে কেকেআর এর বিপক্ষে যাচ্ছে, যার ফলে মিডল অর্ডারের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। সেই কারণেই বারবার ব্যাটিং কোলাপস হচ্ছে। এখন সব থেকে বড় প্রশ্ন বন্ধুরা, তাহলে মাথিসা পাতিরানাকে প্লেইং 11-এ কেন রাখা হলো না? সম্ভবত মাথিসা পাতিরানা এখনো পুরোপুরি ফিট নন, কারণ ম্যাচ চলাকালীন ডাগ আউটে তাকে দেখাও যায়নি। আমিও টসের পর ততটাই চমকে গেছিলাম পাতিরানাকে না দেখে যতটা আপনারা চমকে। হয়তো এখনো তার ফিটনেস ইস্যু আছে। কেকেআর এর পরের ম্যাচ 3রা মে, মানে রিকভারির জন্য পাতিরানার কাছে ভালো সময় আছে। মনে হচ্ছে সরাসরি হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচেই তাকে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় প্লেইং 11-এ কি কি পরিবর্তন হওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। ধন্যবাদ।